বাংলাদেশের বেশিরভাগই ব্যাটসম্যান আসে খালি উইকেট কিপার। আচ্ছা বলেন। তা আমি এখন কী করতে পারি? সত্যি কথা বলতে নাহিদ রানা থাকলে আমিও খুব মানে এক্সাইটেড ছিলাম যে কবে দেখবো নাহিদ রানা অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের আসলে বাউন্সার মারতেছে, খেলার একটা এক্সাইটমেন্ট। আমি নিজেও অনেক এক্সাইটেড ছিলাম যে নাহিদ রানা খেলবে। যেহেতু হয় না এখানে হাহুতাশ করে লাভ নেই, বাট আমি মনে করি অন্য বলার যারা আছে তারাও যদি একটু বুদ্ধি করে বল করতে পারে আমি মনে করি তারাও অনেক ভালো করবে। দেখুন আমি একটা জিনিস মনে করি যে এটা হয়তো টেস্টটা হয়তো একটু অনেক হাই ইন্টেন্সিটিতে খেলা হয় না, বা একটা টেস্ট ম্যাচে হয়তো সে 3 রান বা 4 রান অনেক খুব কম রেয়ার হয়তো সে খুব স্পিডে দৌড়াবে, বাট অ্যাজ উইকেট কিপার তার হয়তো 80-90 ওভার স্প্রিন্টও টানতে হবে না। সে যদি ব্যাটিংটা করতে পারে এবং সে মোটামুটি আমার মনে হয় সে যদি রানিং উইকেটে যদি মোটামুটি সে ভালো করে, আমার কাছে মনে হয় যে সে যদি খেলার মতো অবস্থায় অবশ্যই আমি আমার একটা এক্সপিরিয়েন্স প্লেয়ারে খেলানো আমি মনে করি যে এটা একটা যুক্তিযুক্ত হবে। তার রিকভারি টাইমে আপনার সাথে কথা হয়েছিল? হ্যাঁ, মাঝে মাঝে কথা হয়েছে ব্যাটিং নিয়ে আসলে, কারণ এক্সপিরিয়েন্স আর আপনি কখনো এটা ভুলবেন না। আপনার যে এক্সপিরিয়েন্স এটা আপনি আসলে কখনো আপনার মেমোরিতে সবসময় থেকে যায়। হয়তো এই অ্যাডজাস্টমেন্টটা এটা খুব ভালো যে সে আগে আগে যাচ্ছে, সেইখানে যে অ্যাডজাস্টটা করতে পারবে, কারণ আমার মনে হয় অলমোস্ট 45 ডেজ সে কিন্তু ম্যাচের ভিতরে নাই। সে যদি প্র্যাকটিস ম্যাচটা খেলতে পারে আমি মনে করি সেটা তার জন্য অনেক বেটার হবে, তখন তার জন্য টেস্ট ম্যাচটাও খেলা অনেক ইজি হয়ে যাবে। নাহলে সরাসরি টেস্ট ম্যাচ গেলে আমার কাছে মনে হয় একটু ডিফিকাল্টি খেলবে। তো অ্যাডজাস্টমেন্টটা তার দরকার হবে। আমি টেস্ট টিম নিয়ে সবসময় আশাবাদী, কারণ আমার কাছে মনে হয় যে টেস্ট টিমটা যারা খেলে তারা নিজেদের সম্পর্কে অনেক ভালো সচেতন এবং নিজেদের পারপাসটা তারা ভালো করে জানে এবং অনেক গুছানো অন্য জীবনে। তো আমার কাছে মনে হয় যে এখানে ভালো না হওয়ার আসলে যুক্তি দেখি না, এবং তাদের ইচ্ছা বলেন তাদের এইম বলেন, এটা আমার কাছে মনে হয় যে প্র্যাকটিক্যালি তারা অনেক কিছু ভালো কিছু চিন্তা করে। যেহেতু এক্সপিরিয়েন্স আমার মনে হয় যে তারা যদি বাইরে আমাদের যে 4টা টেস্ট আছে আমি আশা করবো যে এখান থেকে যদি আমরা কিছু ম্যাচ ভালো করতে পারি, তখন দেশে যখন আমাদের বাকি 4টা ম্যাচ আছে যদি আমরা 4টা ম্যাচ জিতে যাই তাহলে আমরা মনে হয় যে টপ 1, 2, 3 মধ্যে থাকতে পারবো। দেখুন জাকির যে ক্যারেক্টার মধ্যে, সেই ক্যারেক্টারটা আমার মনে হয় যে হয়তো অনেক চাপের মধ্যে, কিন্তু বাট অ্যাজ এ ক্রিকেটার তার কিন্তু আমি মনে করি সে অনেক ভালো ফাইটার এবং সে মাঠে ফাইট করতে জানে এবং তার রোলটা সে ভালো জানে। এবং বাংলাদেশের কিছু ব্যাটসম্যান যারা আছে দেখুন, যারা বোলারদের নিয়ে খেলতে পারে, কারণ আমার দেশে কিন্তু হয়তো 4 উইকেট আর 5 উইকেট পড়ে গেলে সবারই কিন্তু বোলারদের নিয়ে খেলতে হয়, বাট জাকিরের রোলটা খুব ভালোভাবে জানা আছে এবং সে অনেকবার এটা প্রুভও করছে, এবং ওই পজিশনে আমাদের এরকম একটা ব্যাটসম্যানও দরকার আছে। আমি আশা করব সে এটা ভালো করার তার সুযোগ আছে এবং সে জানে তার রোল অনুযায়ী কীভাবে খেলবে। দিন শেষে আমি যে জবটা করি সেখানে কোনো আমি তো কোচিং করাই, তো কোচ হিসেবে আমার আসলে খুব, আমি যদি কোচিং মাঠে থাকতে পারি, কোচিং করাইতে পারি বাচ্চাদের, যার সাথেই করি আমি এটা সবসময় এনজয় করি। আমার মানে ওই গোনায় যে আমাকে ওই বড় প্লেয়ার করতে হবে, কারণ বাট একটা জিনিস আমার মনে রাখতে হবে যে আমি যে জেনারেশনের, আমার সাথে আমি নেক্সট 2টা জেনারেশনের সাথে কিন্তু আমি অ্যাডজাস্ট আমার তাড়াতাড়ি হয়ে যাবে। বাট এখন যেহেতু আমি আবার এইচপিতে আসছি বা ওরা আমার হয়তো 4 জেনারেশন পিছনে, এখন আমাকে অ্যাডজাস্ট করতে হবে। ঠিক আছে, কোচিংয়ের কিন্তু এটা একটা বড় দিক যে আমি কীভাবে অ্যাডজাস্ট করতেছি, কারণ তারা এখন জেএনজি যুগের, তারা মোবাইলের যুগের, তার সাথে আমার এখন আগে আমাকে অ্যাডজাস্ট করতে হবে, নাহলে আমি তাদের সাথে সাথে কোচিং করতে আমার ডিফারেন্ট হয়ে যাবে। বাট আমি এই জিনিসটা বুঝি, কারণ এরা দেখলে হয়তো আমাকে একটু ভয় পেতে পারে। ঠিক আছে, সালাউদ্দিন স্যার আসছে, একটা ডিস্টেন্স থাকবেই, বাট আমাকে তাদের সাথে অ্যাডজাস্ট করে আমি কীভাবে তাদের কাছ থেকে বেস্টটা নিতে পারি সেটা আমাকে আসলে লক্ষ্য রাখতে হবে। কারণ